নির্বাচনের সময় নিয়ে সরকারের কোনো বার্তা ইসিতে এখনো পৌঁছেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেছেন সরকারের সাথে আলোচনা করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। তবে জাতীয় নির্বাচনে ভোট যখনই হোক প্রস্তুত ইসি। রোববার ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ। বিগত 15 বছরে কখনো বিরোধী দল ছাড়া ভোট, আবার কখনো ভোটারবিহীন নির্বাচনের নজির গড়েছিল আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভোট নিয়ে গণমানুষের আস্থা ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে গঠিত হয় সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে রাজনীতিতে শুরু হয় টানাপোড়েন। তবে 13 জন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত আসে যৌথ ব্রিফিংয়ে। জানানো হয় পরবর্তী করণীয় ঠিক করবে ইসি। একটা তারিখ ঘোষণা করবে। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। লন্ডন বৈঠকের নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকারের কোনো বার্তা এখনো ইসিতে পৌঁছেনি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ঈদের ছুটি পরবর্তী প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান সিইসি। আমি ভিতরের কি আলাপ হয়েছে শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে, এটা তো আনসাইন্ড। আমার কাছে যেটা আসছে আনসাইন্ড, এটা কপি আমি পেয়েছি আনসাইন্ড। সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে, তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট। কারণ অফিসিয়ালি কোনো কিছু না শোনা পর্যন্ত ইতিহাসের পিছনেও ইতিহাস থাকে, আলাপের পিছনেও আলাপ থাকে রে ভাই। সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ভোট যখনই হোক না কেন প্রস্তুত আছে নির্বাচন কমিশন। সরকারের সাথে আলোচনা করেই ঠিক করা হবে নির্বাচনের তারিখ। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি। ঐতিহাসিক নির্বাচনের অপেক্ষায় থাকা অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনে আস্থা আছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। শুধু ওই যে ভিডিও ক্লিপ দেখে যেটুকু মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।